আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোনেরা, আমরা মুসলিমরা সহ অন্যান্য ধর্মে যারা আছে, মানুষ যারা আছে, অলমোস্ট বেশিরভাগ মানুষই দুনিয়ার সাজানোর ব্যস্ত লেগে থাকে। সবসময় আমাদের দুনিয়ার সাজাইতেইব, আমাদের ঘর লাগবো, বাড়ি লাগবো, টাকা পয়সা লাগবো, জমিন লাগবো, একটার পর একটা খালি লাগবো। সবসময় দুনিয়ার পিছনে দৌড়ানোর চেষ্টা করি আর দুনিয়া সাজানোর চেষ্টা করি। যার ইনকাম 30,000 তার 1 লাখ লাগবো, যার 1 লাখ তার 2 লাখ লাগবো, যার 2 লাখ তার হয়তো 10 লাখ লাগবো, যার 10 লাখ তার 50 লাখ লাগবো, যার 50 লাখ হয়তো তার 1 কোটি টাকা লাগবো। এরকম খালি লাগবো। আর আমরা কী করি? এগুলির পিছনে দৌড়াতে থাকি। আসলে এগুলি সব কিছুর কিন্তু শেষ আছে। মানুষ 20 বছর, 30 বছর, 40 বছর দৌড়ায় জীবনের শেষ অংশে গিয়া যদি কিছুটা সাকসেস হয়, সে একটা বাড়ি করে বা একটা গাড়ি করে বা একটু জমি নেয়, তারপরে কি তার কি মৌতের সময় এসে পড়ে। তখন কি সে এগুলি ভোগ করতে পারে না, কিন্তু সে এগুলি ফালাই কবরে চলে যায়। কেননা এগুলি ভোগ করে কি তার সন্তান বা তার নাতিপুতি। তারপরে কি খারাইলো? তার মানিটা এটাই খারাইলো যে সে 30-40 বছর যে সাকসেসের জন্য যে সফলতার পিছিয়ে দৌড়াইলো, সফলতা সে পাইলো না। সফলতার কাছে গিয়ে এলো, সে কি মৃত্যুবরণ করলো বা দুনিয়া ছেড়ে চলে গেল। তো আল্লাহ তাআলা কোরআন এই জন্যই বলছে, আসল সফল তো সেই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে কিয়ামতের ময়দানে এবং কি জান্নাত দান করাবো, সেই একমাত্র সফল, দুনিয়াতে আর কেউ সফল না। তো আমরা যারা সফলতার পিছিয়ে আল্লাহর বাদ দিয়া দুনিয়া সাজানোর ব্যস্ততা লেগে রয়েছি, আসলে দুনিয়া সাজানো যায় না। আল্লাহর বাদ দিয়া দুনিয়া সাজানো যায় না। আল্লাহর দুনিয়াতে থাইকা আল্লাহর বাদ দিয়া দুনিয়া কখনো সাজানো যায় না ভাই। আল্লাহর নিয়েই দুনিয়া সাজাতে হয়, আল্লাহর নিয়েই আল্লাহ আখিরাত সাজাতে হয়। যে ব্যক্তি আল্লাহর নিয়ে দুনিয়া সাজাতে চায়, আল্লাহ তাআলা তার কি দুনিয়াও সাজা দেয়, তার আখিরাতও সাজা দেয়। আর যে আল্লাহর বাদ দিয়া দুনিয়া সাজাতে চায়, আল্লাহ তাআলা কি তার দুনিয়াও বরবাদ করে দেয়, আখিরাতও বরবাদ করে দেয়। এই জন্য ভাই, আমরা সবাই আখিরাত সাজানোর চেষ্টা করি, দুনিয়ার সাথে সাথে আখিরাত সাজানোর চেষ্টা করি। এটা না যে আমি দুনিয়ার পিছনে দৌড়াতে আখিরাত বাদ দিয়া দিলাম, যে ঠিক আছে আমি কাজ করবো, আমি চাকরি করবো, আমি ব্যবসা করবো, কিন্তু আমার নামাজ যাতে না চলে, আমাদের নামাজের ফিকির যেতে থাকে, আমার আল্লাহর জিকিরের ফিকির যেতে থাকে, আমার রাসূলের সুন্নাহর ফিকির যেতে থাকে, আমার কাপড় যাতে টাকুর উপরে থাকে, আমার মাথায় যাতে টুপি থাকে, আমার যাতে দাড়ি থাকে, রাসূলের সুন্নাহ থাকে এবং সুন্নত মোতাবেক আমল করার চেষ্টা করা। কেননা ভাই, দিন শেষে আমার মরতে হইবই, এটাই সত্য কথা। আমি যদি 100 বছর বাঁচি অথবা 200 বছর বাঁচি, আর আমি যদি 500 কোটি টাকা, 1000 কোটি টাকা কামাই করি, তবুও আমি মরবো। আর যদি আমি 100 বছর বাঁচি, 200 বছর বাঁচি, আমি যদি কোনো টাকা পয়সা না কামাই করি, দিন আনি দিন খাই, তবুও আমি মরবো। দ্যাট মিনস আমরা এই দুনিয়াতে তো মরতে আসি, থাকতে না। তো আমরা মরতে যেহেতু আসছি, মরতে যেহেতু হইবই, এই জন্য মৌতের ফিকির করা, মৌটার উত্তম বানানো, যাতে আখিরাত মুখী হয়ে আখিরাতে কাজে লাগে। কারণ আজকে আমি মারা গেলে আমার বউ, বাচ্চা কাচ্চা, টাকা পয়সা, বাড়িঘর, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, কেউ আমার কবর দেবো না, কেউ আমার আল্লাহর হিসাব দিব না। আল্লাহর হিসাব আমার দিতেইব, আল্লাহর সাথে হিসাব কিতাব আমার চুক্তা করতেইব। আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিয়েছে যে আমি নিশ্চয়ই কঠিন প্রতিশোধ গ্রহণকারী। মানুষের তো আমি এমনি বানাই নাই, মানুষের থেকে আমি হিসাব কিতাব নিব কড়াই ঘন্টায়। তো আল্লাহ তাআলা বলে দিয়েছে কোরআনে যে মানুষের আমি এমনি বানাই নাই, মানুষের হিসাব কিতাব নিব, কড়াই ঘন্টা হিসাব কিতাব নিব। কিন্তু শয়তান আর আমাদের নফস মিলা দুনিয়ার খায়েশে লাগা রাখছে আমাদেরকে, আর আমরাও স্বেচ্ছায় তাদের ধোকায় পড়া দুনিয়াতে লেগে রয়েছি। এখন আমাদের করণীয় হইল তওবা করে ফিরে আসা। আমি যদি তওবা করে ফিরে আসি, তো আল্লাহ তাআলা কি বলছে? ইন্নাল্লাহু ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয়ই আমি সমস্ত গুনাহ মাফ করে দিই, কোনো কেয়ার করি না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি অবশ্যই গফুর রহিম। আমরা যদি তওবা করে ফিরে আসতে পারি, ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই মাফ করবো। আল্লাহ মাফ করার জন্য আমাদের জন্য বসে রয়েছে, বান্দা কোন তওবা করে ফিরে আসবো। আর আমরা যদি তওবা করে ফিরে না আসি, আমরা যদি গুনার ভিতরে লিপ্ত থাকি, আর দুনিয়া নামের এই যে বস্তুর পিছিয়ে লেগে থাকি, যে না আমার দুনিয়ায় কামাই করতে হইব, আরও কামাই করতে হইব, আরও জমাইতে হইব, তাহলে কি আমরা দুনিয়াও হারামু, আখিরাত হারামু। দুনিয়া অ্যাকচুয়ালি আমরা কামাইতে পারবো না, ততটুকুই কামাইতে পারবো যতটুকু আমাদের তাকদিরে আছে, এর বেশি কামাইতে পারবো না। আমি যতই চিন্তা করি না কেন, জানি দুনিয়া কামাই করে ফেলামো, অনেক কিছু করে ফেলামো, অ্যাকচুয়ালি আমি কিছু করতে পারবো না। তো আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিমদের সঠিক বুঝ দান করুক। বর্তমান সময়ে ইহুদি, খ্রিস্টান, নাসারা, যে অন্যান্য ধর্মের যে মানুষগুলো আছে, তাদের থেকেও বেশি আমরা মুসলিমরা দুনিয়ামুখী হয়ে গেছি। দলবদ্ধভাবে আমরা দুনিয়ার পিছিয়ে ছুটতেছি। পৃথিবীর যে কোনো প্রান্তেই মুসলিমরা এখন দুনিয়ামুখী হয়ে গেছে প্রচুর পরিমাণ। দুনিয়া ছাড়া মুসলমানদের মাথায় কিছু নাই, কিচ্ছু ঢোকে না তাদের। দুনিয়া খাওয়া দাওয়া, ঘুম, বাড়ি গাড়ি, ভোগবিলাসিতা, খেলাধুলা, এই সমস্ত কিছুর ভিতরে লেগে রয়েছে মুসলমানরা। দিন ইসলাম ছেড়ে দিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছে, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করা তোমরা। এখন আমরা মুসলিমরা দিন প্রতিষ্ঠিত কী করবো? আমরা তো ফজরের নামাজটা ঠিক মতো পড়তে পারি না, আমরা তো বিছনার থেকে উইটা মসজিদে আসতে পারি না, তো বিছনা থেকে উইটা ফজর নামাজটাই পড়তে পারি না, তো
তাহলে আমরা আকিমুদ্দিন দিন কেমনে প্রতিষ্ঠিত করবো? আগে তো নিজের পরিবর্তন করতে হইব। আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা কোরআনে বলছে নিজের পরিবর্তন করো। তো নিজের পরিবর্তন করতে হইব, তারপরে পরিবারের পরিবর্তন করার চেষ্টা করতে হইব, তারপরে আত্মীয় সমাজ, তারপরে না দিন প্রতিষ্ঠা। এখন নিজের তো পরিবর্তন করতে পারি না, আমরা বালিশের তলে ঘুমে আমরা কি গাফেল হয়ে যাই। তো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক, সমস্ত মুসলিমদের তৌফিক দান করুক, সমস্ত মুসলমানদের হেফাজতকারী হয়ে যাক আল্লাহ তালা। আমাদের দিন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কাজ করার তৌফিক দান করুক, যা যা করার দরকার দুনিয়াতে সমস্ত কাজগুলো করার তৌফিক দান করুক, সমস্ত ভালো কাজ নেকের কাজ করার তৌফিক দান করুক, সমস্ত গুনাহ কাজ সারার তৌফিক দান করুক সমস্ত মুসলিমদের। আল্লাহ আমারও তৌফিক দান করুক, সমস্ত মুসলিম ভাইদের বোনদের তৌফিক দান করুক। ওয়াম্মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।